বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো বুন্দিয়া। দোকানের মতো করে ঘরেই অল্প সময়ে অল্প খরচে কিভাবে বুন্দিয়া তৈরি করা যায় সেটা দেখিয়ে দিব। আর এই বুন্দিয়াটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আমার মতো যারা মিষ্টি ভক্ত তারা কিন্তু বাসায় এরকম বুন্দিয়া তৈরি করে নিতে পারেন। তো চলুন চলে যাই মূল পর্বে। বুন্দিয়া কীভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই। একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। বেসনের সাথে আমি পানি মিক্সড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি 3/4 কাপ পানি নিয়ে নিয়েছি। পানিটাকে একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে পানিটাকে মিশিয়ে নিব। 1 কাপের জন্য 1.25 কাপ পানি হলেই যথেষ্ট। এই ব্যাটারটাকে খুব ভালো করে 5 থেকে 10 মিনিট ফেটিয়ে নিতে হবে। বেসনটা প্রথমে ফেটানোর সময় একটু কষ্ট হয়ে যায়, কারণ এটা অনেকটা টাইট থাকে। আর যখন এটা ফেটাতে ফেটাতে অনেকটা হালকা হয়ে যায় তখন দেখবেন এটার কালারটাও চেঞ্জ হয়ে আসবে আর ফেটাতে কষ্ট হবে না। তো এইভাবে করে আমি 4-5 মিনিট এটাকে ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হ্যান্ড উইচটা যখন আমরা উঁচু করে ধরছি তখন এটার ড্রপগুলো কিন্তু খুবই আস্তে আস্তে পড়ছে। এইরকম পর্যায়ে আমি ফেটানো বন্ধ করে দিয়েছি। এখন ছোট একটা বাটিতে 2 চামচ ব্যাটার আমি আলাদা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 3-4 ফোঁটা রেড কালার মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব। আচ্ছা, আমি তো 2টা কালার করে নিব, এই জন্য আমি এখানে রেড ফুড কালার নিয়েছি। আপনারা যদি একটা কালার করতে চান তাও করতে পারবেন, তাহলে আর কোনো কালার মেশানোর দরকার নেই। তো এখন বুন্দিয়াগুলোকে ভাজার জন্য চুলায় চলে এসেছি। চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল আগে থেকে গরম করে নিয়েছি। বুন্দিয়াগুলোকে ভাজার জন্য এরকম একটা ঝাঁঝরের প্রয়োজন হবে। আপনাদের কাছে এরকম ঝাঁঝর থাকলে এরকম একটা ঝাঁঝর নিয়ে নেবেন। আর বুন্দিয়াগুলোকে যখন ছাড়বেন তেলের ঠিক 4 থেকে 5 ইঞ্চি উপরে এই হাতাটাকে রেখে তখন বুন্দিয়াগুলোকে ছেড়ে নেবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তা নয় কিন্তু বুন্দিয়াগুলো যখন ছাড়বেন তখন কিন্তু একটার গায়ে আরেকটা লেগে চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে। আর তেলটা যদি খুব ভালো করে গরম হয়ে যায় তখন বুন্দিয়াগুলোকে ছাড়ার সাথে সাথে দেখবেন গোল গোল হয়ে উপরে ফুলে ফুলে উঠে আসবে। এরপরে বুন্দিয়াগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, 1 মিনিট করে ভেজে নিলেই কিন্তু চলবে। এটা যখন গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলাকে একটা ঝাঁঝরের সাহায্যে তুলে টিস্যু পেপারের উপরে রেখে দিতে হবে। আর একটা কথা বলে দিই, আপনারা যখন বুন্দিয়া ছাড়বেন হাতাটাকে তার আগেই পরিষ্কার করে নেবেন। একটা টিস্যু পেপার দিয়ে হাতাটাকে মুছে নেবেন, তাহলে দেখবেন বুন্দিয়াগুলো খুব সুন্দরভাবে গোল গোল আকারে পড়ছে। আর যদি হাতাটা ময়লা থাকে বা ব্যাটার লেগে থাকে তাহলে কিন্তু বুন্দিয়াগুলো গোল আকারে পড়বে না, তখন বুন্দিয়াগুলো চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে। তো এই লাল কালারটাকেও আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি। তা 1 কাপ বেসনে কিন্তু অনেকগুলো বুন্দিয়া হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বুন্দিয়াটা কেমন হলো। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে, একদম মতি মতি বুন্দিয়া হয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম মুচমুচে একটা বুন্দিয়া তৈরি হয়েছে। এখন বুন্দিয়াগুলোকে শিরায় দেওয়ার পালা। তো চুলায় একটা কড়াইতে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে শিরা তৈরি করে নিচ্ছি। চিনিটা গলার আগেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিলে বুন্দিয়াতে একটা সুন্দর ঘ্রাণ তৈরি হয়, আপনারা না চাইলে না দিলেও চলবে। তো এটাকে আমি একসাথে মিশিয়ে নিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি। শিরাটা যখন তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 পিস লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে শিরাটা ঠান্ডা হয়ে যাতে এটা চিনির দানা না পড়ে যায়। লেবুর রস দিলে চিনিটাতে আর দানা দানা ভাব হবে না। তো লেবুটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বুন্দিয়াগুলোকে দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে এটাকে লো হিটে 5 মিনিটের জন্য আমি রান্না করে নিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 থেকে 15 মিনিট রেখে দিব। এর মধ্যে কিন্তু বুন্দিয়াগুলো শিরা টেনে একদম টইটুম্বর হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো কিন্তু শিরাগুলো টেনে একদম টইটুম্বর হয়ে গিয়েছে। তা আপনারা যদি এর থেকে বেশি শিরা
মধ্যে বুন্দিয়া তৈরি করতে চান তাহলে পানি আর চিনিটা একটু বাড়িয়ে দিবেন, তাহলেই চলবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বুন্দিয়াটা কেমন হলো। হাত দিয়ে চাপ দিলে কিন্তু একদম রসে ভরপুর একটা বুন্দিয়া দেখা যাচ্ছে। তো এইভাবে করে বাসায় আপনারা রমজান মাসে বুন্দিয়া তৈরি করে খেতে পারবেন। আমার মতো যারা রমজান মাসে বুন্দিয়া বা জিলাপি ছাড়া ইফতার হয় না, তাদের এই রেসিপিটা অনেক কাজে আসবে ইনশাল্লাহ। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।